ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুস্মুখীয় মামৃতাম ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় নম। এই শ্রাবণ মাসের শুরু থেকেই প্রীতিযোগ, আয়ুষ্মান যোগ, শিবযোগ দিয়ে শুরু হয়েছে। গুরু পূর্ণিমার দিন থেকেই গুরু উদিত হয়েছে। শনি বুধ উল্টো চাল দিচ্ছে, গজলক্ষ্মী রাজযোগ তৈরি করেছে। 5টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক উন্নতি, সামাজিক সমৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি, আইনি যদি সমস্যা থাকে সেই সমস্যার সমাধান, জবের প্রমোশন, দাম্পত্য সমস্যা থেকে মুক্তি এবং ব্যবসায় উন্নতি। এই 5টা রাশি হলো বৃষভ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, মকর রাশি এবং তুলা রাশি। এছাড়াও সকলের ক্ষেত্রে এই শ্রাবণ মাস অর্থাৎ শিবপ্রেমীদের ক্ষেত্রে শ্রাবণ মাস বিশেষ গুরুত্ব রয়েছে। এই শ্রাবণ মাসে সনাতন হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিবের সবথেকে প্রিয় মাস বলা হয়ে থাকে এই শ্রাবণ মাসকে। এই মাসে মাতা পার্বতী বহু বছর তপস্যা করে শিবকে স্বামী হিসেবে পেয়েছিলেন। এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয় এবং গরল যেটা উঠে আসে শিব তার কণ্ঠে ধারণ করে এবং নীলকণ্ঠ নামে পরিচিত হয়। এই শ্রাবণ মাসে যদি কিছু নিয়ম আমরা পালন করতে পারি, জীবনের সমস্ত সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারবো এবং জীবন সুখ সমৃদ্ধে ভরে উঠবে এবং হেলথ, ওয়েলথ, রিলেশন এই তিনটেকেই ব্যালেন্স করা সম্ভব হবে। শিবলিঙ্গে যখন আমরা জল অর্পণ করি, জল অভিষেক করি, তখন কিছু নিয়ম পালন করতে হবে। শিবলিঙ্গে চাল অর্পণ করলে ধন সম্পত্তি বৃদ্ধি ঘটে। শিবলিঙ্গে কালো তিল অর্পণ করলে সমস্ত পাপের বিনাশ ঘটে। শিবলিঙ্গে আখের রস অর্পণ করলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে সমস্ত সংকট দূর হয়। তিল অর্পণ করলে সমস্ত পাপ এবং রোগের নাশ হয়। গেহু অর্পণ করলে যোগ্য সন্তান জন্ম নেয় এবং আজ্ঞাকারী হয়। সুগন্ধি তেল অর্পণ করলে ধনধান্য প্রাপ্তি ঘটে। শিবলিঙ্গে দুধ অর্পণ করলে আরোগ্য প্রাপ্তি হয়। দই অর্পণ করলে জীবনের আনন্দ এবং উল্লাসে প্রাপ্তি হয়। বেলপত্র ছাড়াও ভগবান শিবের পুজো অসম্পূর্ণ, তাই বেলপাতা অবশ্যই কার্যকরী। ভগবান শিবের যখন পুজো দিচ্ছেন তখন অবশ্যই বেলপাতা নিবেদন করতে হয়। 3টি বেলপত্র সমেত সম্পূর্ণ বেলপত্রটি নিবেদন করুন। মসৃণ দিকটা শিবলিঙ্গের দিকে অবশ্যই রাখতে হবে। বেলপত্র ছাড়া ভাং, ধুতুরা, মাদার ফুল, সমী পাতা ইত্যাদি দিতে পারেন। শিবের পুজোর সময় কখনোই শিবলিঙ্গের সম্পূর্ণ পরিক্রমা করা একদমই উচিত নয়। জল অভিষেক করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন, তাতে বিশাল ভালো ফল পাবেন এবং আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এবং শিব জল অভিষেক করার পরে অবশ্যই 108 বার পঞ্চাক্ষরী মন্ত্র জপ করতে হবে এবং যখন জল অর্পণ করছেন তখন এক ধারায় আপনাকে জল অর্পণ করতে হবে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুস্মুখীয় মামৃতাম ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় নম। এইভাবে আপনাকে পাঠ করে শিবের মাথায় জল অভিষেক করতে হবে।